তো অনেকে জানবার চাও যে আমি মুম্বাই গেছিলাম, তো মুম্বাইতে আবার কি লেগে আয় পড়লাম। দেখো তোমার উদ্দেশ্যে একটা কথাই কই, মানে আমার মানে ধরো মানে বর্তমানে আমি যে স্যালারি কাম করি, হ্যাঁ ধরো মানে যেন গেছিলাম মুম্বাই, এমনি এমনি সবার ব্যবহার পাতি অনেক ভালো, বিশেষ করে ম্যানেজারটা আছেন, তো হ্যাঁ কিন্তু অনেক বেশি ভালো। আর ম্যানেজারটা এতটাই ভালো যে তোমরা অনেকে আমার যারা আমার আগের ভিডিও দেখছো ওরা জানো যে তার মানে আমি অনুযায়ী 10 দিন কাম করার পরে মানে আমার মানে এতটা বিশ্বাস করছে। তো এটা আমি ভিডিও দিছিলাম যে 10 দিন কাম করার পর আমার এতটা বিশ্বাস করছে যে তার মানে হাতের 1.5 লাখ টাকা দামে মোবাইল আমার দিয়ে দিছে। যে আমার মোবাইলের ক্যামেরা এতটা ভালো না হলো, মানে ওর ক্যামেরাটা অনেক ভালো আছে। তো যার লিগা মানে ওর ক্যামেরা মানে ওর মোবাইলটা লয়ে যায় আর আমি দূরা দূরা ভিডিও বানাইতাম, এতটা বিশ্বাস করতো। তো সবাই মানে তোমার ম্যানেজার আর যা আমার লগের আছেন বন্ধু বান্ধব যারা স্টাফ আছেন আমার লগের, তো সবার ব্যবহার সবার অনেক কিছু ভালো। কিন্তু ম্যাটার হইতেছে গিয়ে স্যালারি, না স্যালারি মানে স্যালারিটাও বাড়াই দিছে। মানে অ্যাকচুয়ালি মানে যারা নাকি রেস্টুরেন্টে ফার্স্টে যায় কাম করে, তো ফার্স্টে যায় কাম করলে কিন্তু হাউসকিপিং এর কাম করুন লাগে। তো আমি যাওয়ার পরে আমার হাউসকিপিং হইতেছে না, ডাইরেক্ট স্টোয়ারে ঢুকাই দিছে। স্টোয়ারে ঢুকাই দিয়ে এরা আমার 10 দিন মানে আমার 10 দিন কাম দেখে এরা আমার ব্যবহার দেখে এরা বা আমি কিরম মানে মানুষের মানে 1-2 দিন কাম করলে বা একটা মানুষের লগে 2-3 দিন থাকার পরে কিন্তু মানুষটার মানে চিন্তা আলাম আছে যে আসলে হ্যাঁ কিরম। কিন্তু আমি 10 দিন কাম করছি, 10 দিন কাম করার পরে আমার স্যালারি 2,000 বাড়া দিছে। তো আগে মানে 13,000 টাকা মানে হাউসকিপিং এর থাকে, কিন্তু আমার 15,000 টাকা দিছে। 10 দিন কাম করার পরে মানে 2,000 টাকা বাড়াই দিছে। বাড়ানোর পরে ধরো আমার আবার স্টুয়ার্ডও ঢোয়াই দিছে, ঠিক আছে। মানে যারা ফার্স্টে যা তাদের হাউসকিপিং পরে কিন্তু স্টুয়ার্ড হওয়া কিন্তু অনেক দেরি লাগে, কাম হিগুন লাগে, সব কিছু করুন লাগে। তারপরে 1-2 বছর কাম করার পরে কিন্তু স্টুয়ার্ড ঢোয়, কিন্তু আমার যাওয়ার লগে লগে স্টুয়ার্ড ঢোয়াই দিছে। তো অ্যাকচুয়ালি সবাই মানে যারা যতগুলো স্টাফ আছেন সবাই কিন্তু অনেক ভালো আছেন, আর সবের লোকে আমি মিশা চলছে বা সবের লোকে মানে ভালো একটা রিলেশন আছেন। তো ওখান থেকে আয় পড়ছি ধরো। আর এনো আমি যেন কাম করি এনো অল্প কষ্ট বেশি, তোগুলো স্টাফ আছেন সবাই কিন্তু অনেক ভালো আছেন, আর সবের লোকে আমি মিশা চলছে বা সবের লোকে মানে ভালো একটা রিলেশন আছেন। তো ওখান থেকে আয় পড়ছি ধরো। আর এনো আমি যেন কাম করি এনো অল্প কষ্ট বেশি, অনেকে জানো মানে সবাই ভিডিও দেখছো যে এন অল্প কষ্ট বেশি কিন্তু স্যালারি অনেক, বুঝছো না। আর আমি অনেক যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে ধরো আমার ধরো হেন টেহাটা মাস পরে পরে হয়, যারা মানে মাস সিস্টেম কাম করলে কিন্তু মাস সিস্টেম টেহাটা হয়। আর এন ধরো সপ্তাহ সপ্তাহ টেহা হয়, আর এনো স্যালারিটা বেশি। আর স্যালারিটা আমি কই দিই ধরো এনো কাম করলে আমি 25-26 হাজার টাকা ইনকাম করা হইতেছে, আর হেন কিন্তু 15,000 টাকা। আর না আমি যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে ধরো 15,000 টাকা স্যালারি মানে মানে এই বয়সে আর যদি 15,000 টাকা স্যালারি কাম করি তাহলে কি ভাই কি হবো। মানে ওটাই ভাববে আর এবার ম্যানেজারে কইছি অ্যাকচুয়ালি যারা নাকি একবার রেস্টুরেন্ট ঢুকিয়া পরে ঢোয়ার পরে কিন্তু মানে বাইরে আওয়াটা মানে অনেক কঠিন, ঠিক আছে। যে 3 মাস বা 6 মাস কাম করার পরে কিন্তু বাইরে আসে। কিন্তু পরে আমি ম্যানেজারে ভালো করে কইলাম যে ম্যানেজার মানে স্যার এরকম কথা ধরো আমার মানে এরকম পোস্ট আছে না, ঠিক আছে, যে আমার 15,000 টাকা স্যালারি অনেক কাম করলে পরে তোমার ভবিষ্যতে কিছু করা হইতাম না। তো ম্যানেজারে কইলাম, আর আমার বড় ভাই এনো থাহে, তো বড় ভাই সে কন্ট্রাক্টার এনো আমি যে কাম করি তুমি সবাই জানো। তো বড় ভাইয়েরও কইলাম, বড় ভাই কইছে থাকাতে আয় পর যদি আয় পড়বি তাই না আয় পর। তো এর লেগে আর কি মুম্বাই থেকে আয় পড়ছি। আর যারা যারা মানে ভাবো যে মুম্বাই থেকে হয়তো কার্য করিয়া বা কোনো একটা খারাপই হয়েছে, ওরম কিচ্ছু না, জাস্ট খালি আমি গেছিলাম। আর অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আমি আরো মানে মুম্বাই একটা ড্রিম আছে, মানে মুম্বাই কিন্তু অনেকেরই একটা ড্রিম থাকে। তো আমার এরকম একটা ড্রিম আছে মুম্বাই ঘোরার। তো মুম্বাই ঘুরছি, অনেক জায়গাতে ঘুরছি মুম্বাই, যেরকম মেরিন ড্রাইভ, পরে আবার তাজ হোটেল, পরে গেট অফ ইন্ডিয়া, পরে আরেকটা জায়গাতে গেছিলাম ওটা হচ্ছে বোরবালি ন্যাশনাল পার্ক। অনেকে ভিডিও দেখছো, ইনস্টা মধ্যে আছে, ফেসবুকে আছে। তো অনেক জায়গায় ঘুরছি 2 মাসের ভিতরে, আলহামদুলিল্লাহ তোমার দোয়ায়। তো অনেক বেশি ভালো লাগছে। তো মানে কথা এটাই মানে আয় উঠছে ধরো মানে যাতে কয়েকটা বেশি ইনকাম করতে পারি, বুঝছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাই একটা করে ফলো করে দিও। আর ওখান থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করাম, আর ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করাম, সবাই ওরা ধরা দেখবা।